পুরুলিয়ার বাস স্ট্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ড, কিন্তু সেই বাস স্ট্যান্ড একেবারে জল জমে বেহাল অবস্থা। মানুষের ক্ষোভ অন্য জায়গায়। বাস স্ট্যান্ড সেখানে মেরামতি করতে হবে, তো মেরামতি করার জন্য টাকা আসছে, টাকাগুলো যাচ্ছে কোথায়? কেন বাস স্ট্যান্ডের কোনো গতি হচ্ছে না? আমার সঙ্গে ইন্দ্র রয়েছেন, আমার সহকর্মী। সরাসরি ইন্দ্রর সঙ্গে একবার কথা বলবো। ইন্দ্র, মানুষের প্রশ্ন ওঠা স্বাভাবিক, টাকা কি আসছে না, নাকি টাকা এসে পড়ে রয়েছে, নাকি টাকা অন্য জায়গায় খরচ হচ্ছে? বাস স্ট্যান্ডের এই হাল কেন? দেখো অতনু, এই প্রশ্ন সাধারণ মানুষের এবং যারা বাস স্ট্যান্ডে যে অবস্থা, তারা যারা রয়েছে বাস স্ট্যান্ডে, ব্যবসায়ীরা এবং যারা বাস স্ট্যান্ডে নিত্যদিন যাওয়া আসা করে, তারা চরম সমস্যায় রয়েছে। এবং শুধু সমস্যায় রয়েছে না, এই সমস্যা দিনে দিনে বাড়ছে। ইতিমধ্যেই রাজ্য সরকারের পরিবহন দপ্তর 1.5 কোটি টাকা দিয়েছে বাস স্ট্যান্ড সংস্কারের জন্য। প্রায় 2 মাস হতে চলল, তারপরেও বাস স্ট্যান্ড সংস্কারের কাজ কেন শুরু হচ্ছে না, এই প্রশ্ন সাধারণ মানুষ তুলছে। যেভাবে বাস স্ট্যান্ডের দুরবস্থা হয়েছে, এই দুরবস্থা কবে ঠিক হবে, কেন ঢিলেমি হচ্ছে? আমরা এই ব্যাপারে কথা বলেছিলাম পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালির সাথে। তিনি জানিয়েছেন টেন্ডারের কারণেই একটু দেরি হচ্ছে এবং এই কাজ দ্রুত শুরু হবে। তবে দ্রুত বলতে কি, তার কারণ যেটা বললাম তোমাকে, যে প্রায় 2 মাস আগে টাকা চলে এসছে 1.5 কোটি টাকা বাস স্ট্যান্ড সংস্কারের জন্য একেবারে রাজ্যের পরিবহন দপ্তর থেকে, কিন্তু বাস স্ট্যান্ড সংস্কারের কাজ এখনও শুরু হয়নি। ফলে এই প্রশ্ন মানুষ তুলছে, এই টাকা কি অন্য কোথাও খরচা হয়ে গেল? কবে শুরু হবে, কবে সাধারণ মানুষ এই সমস্যা রয়েছে সেই সমস্যা ঠিক হবে বা সংস্কার হবে পুরুলিয়ার বাস স্ট্যান্ড, সেই দিকেই চেয়ে রয়েছে পুরুলিয়ার বাসিন্দারা। অন্যদিকে একেবারেই প্রশাসন বা পৌরসভার পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে টেন্ডারের কারণেই বা অফিসিয়াল কাজের জন্যই যে দেরি হচ্ছে, তবে দ্রুত কাজ হবে। অতনু, ধন্যবাদ। টোটো উল্টে যায়, মোটর সাইকেল উল্টে যায়, মানুষ পড়ে যায় এবং মোটর সাইকেলে মানুষ প্রায় এখানে জলে ভুল করে ঢুকে যায়, পড়ে যায়। রাজ্য সরকার টাকা দিচ্ছে বা কেন্দ্র সরকার টাকা দিচ্ছে উন্নয়নের জন্য, কিন্তু এইগুলো উন্নয়ন শুধু এই নেতাদের হয়ে যাচ্ছে। কোটি কোটি টাকা নয়ছয় হয়েছে। পুরো বিষয়টাই তো একটা টেন্ডার প্রক্রিয়ার মধ্যে হয় কাজটা। এই বিষয়ে মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেট টেন্ডার অলরেডি করে ফেলেছেন। টেকনিক্যাল কাজ সমস্ত প্রসেসিং কমপ্লিট, ফিনান্সিয়াল এটার জন্য যাচ্ছে। এটা কমপ্লিট হলেই ওয়ার্ক অর্ডার বেরোবে এবং কাজ শুরু হবে।